তৃতীয় শ্রেণীর ছেলেমেয়েরা দেখো, তোমরা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে এরকম পাতাবাহার বলে একটা বাংলা বই পেয়েছো। এই বাংলা বইয়ের একদম প্রথম দিকে যে সমস্ত গল্পগুলো আছে সেই সমস্ত গল্প কবিতা, তার মধ্যে সত্যি সোনা আমি পড়িয়েছি। এর প্রশ্নোত্তর করানো হয়নি, প্রশ্নোত্তর আমি করিয়ে দেবো, আমাকে একটু সময় দাও। এরপরে আমরা চাষ করি আনন্দে বলে একটা কবিতা বা গান যাই বলো, সেটা আছে রবীন্দ্রনাথ ঠাকুরের। এটার থেকে তোমাদের প্রশ্ন আছে, এটাও আমি করিয়ে দেবো। আজকে দেখো, নিজের হাতে নিজের কাজ, ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধীয় একটি পরিচিত গল্প, সেটা নিয়ে একটা খুব সুন্দর শিক্ষণীয় একটা বিষয় নিয়ে তোমাদের দিকে এখানে বলা আছে। এই গল্পটা আমি আজকে তোমাদের দিকে পড়াবো। কারমাটার রেল স্টেশন, এখানে যা যা কাজ হবে সেগুলো আমি আস্তে আস্তে বোর্ডে লিখে দেবো, তোমরা আগে পড়ে নাও। কারমাটার রেল স্টেশন, একটা ট্রেন এসে দাঁড়ালো। ট্রেন থেকে এক বাঙালি ডাক্তারবাবু নামলেন, হাতে একটি ব্যাগ। ব্যাগটি ছোট, কিন্তু মানুষটি যে সম্মানে বড়। ডাক্তার বলে কথা, নিজে হাতে ব্যাগ বইতে হয়তো তার লজ্জা বোধ হয়। তাই তিনি নেমে নেমে কি করলেন, কুলি কুলি বলে চিৎকার শুরু করে দিলেন। সঙ্গে সঙ্গে এক কুলি এসে হাজির। কুলি ডাক্তারবাবুর ব্যাগ মাথায় তুলে নিয়ে স্টেশনের বাইরে অপেক্ষারত পালকিতে তুলে দিল। তারপর সে চলে যেতে উদ্যত হলো। উদ্যত হলো মানে আমি মানেগুলো পরে বলে দিচ্ছি। তারপর সে চলে যাওয়ার উপক্রম করলো, চলে যাওয়ার জন্য তোড়জোড় শুরু করলো, বা চলে যেতে শুরু করেছিল প্রায়। ডাক্তারবাবু উদার মনোভাবের মানুষ, তাই তিনি কুলিকে ডেকে তার হাতে পয়সা দিতে গেলেন পারিশ্রমিক হিসেবে। যেহেতু ডাক্তারবাবু কাজ করিয়েছেন, বিনা পয়সায় কাজ করানোর মতন মানসিকতা তার নেই, বেগার খাটিয়ে নেবো মানুষকে, এরকম মানসিকতা তার নয়। আর প্রচুর অর্থ আছে, তা অর্থ আছে বলেই যেহেতু কুলিটিকে দিয়ে কাজ করিয়ে নিয়েছেন, তার জন্য তিনি কুলিটিকে পারিশ্রমিক দিতে গেলেন। কুলি বলল পয়সা লাগবে না। এই জায়গাটা যখন তোমরা এর মধ্যে গল্পটা পড়ে নিয়েছো, তার জন্য হয়তো অতটা মজা লাগছে না, কিন্তু যখন প্রথমবার পড়বে তখন তোমাদের হয়তো একটু অবাক লেগেছিল যে কাজ করার পরেও সে পয়সা নিতে চাইছে না কেন। কেন? ডাক্তারবাবু জিজ্ঞেস করলেন কেন? তখন কুলিটি বলল, আপনি ব্যাগটি নিয়ে বিপদে পড়েছিলেন। একটু ব্যঙ্গের সুরেই বোধহয় বলল ওই ভদ্রলোক। কুলিটি বোধহয় একটু ব্যঙ্গের সুরে বললেন যে আপনি ব্যাগটি নিয়ে বিপদে পড়েছিলেন, মানে এত বড় ব্যাগ, অত বড় ব্যাগ তো আর টানতে পারছেন না ডাক্তারবাবু, ভাবখানা এমন। আসলে তো তা নয়, ব্যাগটি ছিল ছোট। আপনি ব্যাগটি নিয়ে বিপদে পড়েছিলেন, তাই একটু সাহায্য করলাম মাত্র। আমার নাম ঈশ্বরচন্দ্র শর্মা। এইবার দেখো, এই নাম বলা মাত্রই কিন্তু ডাক্তারবাবু বিশাল চমকে উঠলেন। কেন চমকে উঠলেন? কেন কি তিনি ডাক্তারবাবু, তিনি যথেষ্ট শিক্ষিত, এবং তখনকার শিক্ষা ব্যবস্থায় যুগান্তকারী একটি পরিবর্তন এনেছিলেন ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, যাকে আমরা সবাই এক ডাকে বিদ্যাসাগর নামেই চিনি। যখনই ঈশ্বরচন্দ্র শর্মা বললেন, এখানে অনেকের তোমাদের প্রশ্ন থাকে যে শর্মা কেন স্যার, ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় কেন বললেন না? তা শর্মা মানে এই শর্মার নাম ঈশ্বরচন্দ্র, মানে এই শর্মা মানে মহাশয়, এরকমভাবে জিনিসটাকে তখন রিপ্রেজেন্ট করা হতো। তাহলে তিনি নিজের নাম বললেন, আমার নাম ঈশ্বরচন্দ্র শর্মা। নাম শুনেই ডাক্তারবাবু চমকে উঠলেন। তিনি অত্যন্ত লজ্জিত হয়ে বললেন, এবং সঙ্গে সঙ্গে কী করলেন, তিনি দুয়ে দুয়ে চার মেলানোর চেষ্টা করলেন। একে তো ঈশ্বরচন্দ্র শর্মা নাম শুনলেন, এবং তার সঙ্গে সঙ্গে ঈশ্বরচন্দ্রের যে দেহসৌষ্ঠব, তার মানে চেহারা, চুল, মাথা, টাক, তার যে শারীরিক গঠন, সেই সমস্ত গঠন, পোশাক আশাক, মুখ চোখের জেস্চার, এই সমস্তগুলো মিলিয়ে তিনি বুঝতে পারলেন যে তিনি আসলে কোনো কুলিকে দিয়ে মাল পাওয়াননি, তিনি স্বয়ং বিদ্যাসাগরকে দিয়ে তার হাতের ব্যাগটি বইয়েছেন। এবং বিদ্যাসাগর তিনি খুব সুচারুভাবে ডাক্তারবাবুকে শিক্ষা দিলেন যে ওইটুকু ব্যাগ যদি আপনি বইতে লজ্জাবোধ করেন, সেটা কোনো কাজের কথা নয়, বা সেটা কোনো বুদ্ধিমানের কথা নয়। নিজের ব্যাগ নিজে বওয়ার মধ্যে এতটুকু লজ্জা হওয়া বা লজ্জিত হওয়া বা লজ্জা পাওয়া উচিত নয়। তিনি অত্যন্ত লজ্জিত হয়ে বললেন, আমাকে ক্ষমা করবেন, আমি আপনাকে চিনতে পারিনি। তাহলে ক্ষমা চাইলেন কি ওনাকে চিনতে না পারে ওনাকে দিয়ে ব্যাগ বইয়েছেন বলে? উনি যে ব্যাগটা ছোট ব্যাগ, সেই ছোট ব্যাগটাকে বওয়ানোর জন্যে ওনার লজ্জিত হওয়া উচিত, তা কিন্তু হননি। কুলি বলল, তাতে আর কি হয়েছে, ডাক্তারবাবুর সেদিন উচিত শিক্ষা হলো। তিনি প্রতিজ্ঞা করলেন, আমি আর কখনো নিজের কাজ নিজে হাতে করতে সংকুচিত হব না। এবার
তাহলে একটা ভালো শিক্ষা পেলেন, যে তিনি বুঝতে পারলেন যে নিজের কাজ, যে ছোট একটা ব্যাগ, এমন তো নয় যে বিশাল লটবহর বা লোটা কম্বল সমস্ত কিছুই তাকে বইতে হচ্ছে, একদম গলদঘর্ম হয়ে যাবেন, ঘেমে নেয়াকসা হয়ে যাবেন, একটা কাজে যাচ্ছেন সেখানে গিয়ে ক্লান্ত হয়ে যাবেন, এরকম তো নয়। নিজের ডাক্তারির হয়তো ব্যাগ, যাতে 2-4টে বই আছে আর ওষুধ আছে, তাহলে সেই ব্যাগটা বইতে গিয়ে যদি তিনি কার্পণ্য বোধ করেন, সেই ব্যাগটা বইতে গিয়ে যদি তিনি দ্বিধা বোধ করেন, তাহলে সেটা সঠিক কাজ নয়। এই শিক্ষাটা কিন্তু বিদ্যাসাগর মহাশয় এক পলকের মধ্যেই তাকে বুঝিয়ে দিয়ে চলে গেলেন। এইবার আমরা এটা পুরোটা পড়ার পর এর থেকে প্রশ্নোত্তর আছে, প্রশ্নোত্তর আমি যাচ্ছি, পরে যাচ্ছি। এর মধ্যে কয়েকটা জিনিস তোমাদের মজার জিনিস বলে দিই। 1 নম্বর হচ্ছে কারমাটার রেল স্টেশন। এই কারমাটার রেল স্টেশন, এটিকে বিদ্যাসাগর রেল স্টেশনও বলা হয়। এটা কিন্তু প্রকৃতপক্ষেই আছে, এখনো আছে। বিদ্যাসাগর রেল স্টেশন বা কারমাটার রেল স্টেশন আমি এখানে লিখে রেখেছি, দেখো, এটা ঝাড়খণ্ডের ভিডিএস। এই ভিডিএস বলে যদি কেউ নেটে সার্চ করো, সার্চ মাই ট্রেন বা এই ধরনের যে অ্যাপগুলো এখন আছে, সেই অ্যাপে ভিডিএস বললেই তোমার দেখাবে যে বিদ্যাসাগর রেল স্টেশন। তাহলে এখানে এই গোটা গদ্যাংশের মধ্যে আমরা কয়েকটা ইংরেজি শব্দ পাবো। এই ইংরেজি শব্দগুলোকে একটু খুঁজে বার করো তো, মানে টানেগুলো একটু পরে বলছি। 1 নম্বর হচ্ছে কারমাটার রেল স্টেশন। এই রেল আর স্টেশন ইংরেজি শব্দ, আমি এখানে আলাদা করে লিখে দিচ্ছি, ইংরেজি শব্দ। তাহলে 1 নম্বর হচ্ছে রেল, 2 নম্বর হচ্ছে স্টেশন, ট্রেন থেকে এক বাঙালি ডাক্তারবাবু নামলেন, তাহলে ট্রেন। তার হাতে একটি ব্যাগ, তাহলে ব্যাগ মানে থলে। তাহলে এই ধরনের শব্দগুলো, এগুলো হচ্ছে এই গদ্যের মধ্যে উপস্থিত যে সমস্ত ইংরেজি শব্দ। আর কিছু আছে, কুলি ডাক্তারবাবুর ব্যাগ মাথায় তুলে নিয়ে স্টেশনের বাইরে অপেক্ষারত পালকিতে তুলে দিল, তারপর সে চলে যেতে উদ্যত হলো, তাই তিনি কুলিকে ডেকে পয়সা দিতে গেলেন। টাকার কথা বলেননি, পয়সা লাগবে না কেন, ব্যাগটি নিয়ে আপনি বিপদে পড়েছিলেন, লজ্জিত হলেন, তাতে আর কি হয়েছে, উচিত শিক্ষা, আর কখনো নিজের কাজ নিজে করতে সংকুচিত হব না। না, আর কোনো ইংরেজি শব্দ এর মধ্যে নেই। আচ্ছা, ডাক্তার, ডাক্তারটাও ইংরেজি শব্দ। ডক্টর থেকে আমাদের ডাক্তার এসছে, ডাক্তারবাবু, কিন্তু আমরা তো আর বৈদ্য বলি না এখন, তার ডাক্তার কথাটি ইংরেজি শব্দ থেকে এসছে, ডক্টর সেখান থেকে এসছে, তাহলে সেটাকেও ইংরেজি শব্দের মধ্যেই এখন রাখলাম। এবার দেখো অর্থগুলো আমাকে লিখতে হবে। কারমাটার রেল স্টেশন মানে এর মধ্যে কিছু নেই। রেল মানে হিন্দিতে পাটরি বলে, বা বাংলায় রেল মানে হচ্ছে রেলিং। একটি ট্রেন এসে দাঁড়ালো, ট্রেন থেকে এক বাঙালি ডাক্তারবাবু নামলেন, তার হাতে একটি ব্যাগ। তাহলে অর্থ লেখো কিন্তু এটা, হ্যাঁ, এগুলো সবগুলোই অর্থ লেখো। আচ্ছা, আমি আগের কাজগুলো মিটিয়ে দিই, তাহলে জায়গা পাবো। তাহলে ব্যাগ, এখানে অর্থ লেখাটা লিখে দিলাম। ব্যাগ মানে থলে, ছোট, ছোট মানে কি, ক্ষুদ্র, সম্মানে বড়, সম্মান মানে মান, নিজে হাতে ব্যাগ বইতে তার হয়তো লজ্জা, লজ্জা মানে হচ্ছে শরম, লজ্জা মানে আর একটাও করা যায়, তাই তিনি কুলি কুলি করে চিৎকার শুরু করে দিলেন। কুলি মানে কি, কুলি মানে মালবাহক বা মুটে, মুটে মজদুর বলা হয় কুলি। তাই তিনি কুলি কুলি করে চিৎকার শুরু করে দিলেন। চিৎকার, চিৎকার মানে হচ্ছে হাঁক ডাক, হাঁক ডাক বা চেঁচামেচি, শুরু করে দিলেন। শুরু মানে হচ্ছে আরম্ভ,
লজ্জা মানে সংকোচ হয়। সঙ্গে সঙ্গে এক কুলি এসে হাজির, সঙ্গে সঙ্গে মানে সাথে সাথে। এটা আর একটা হয় তৎক্ষণাৎ। তৎক্ষণাৎ মানে তক্ষুনি। কুলি এসে হাজির, হাজির মানে কি? তোমাদের বইয়ের মধ্যে দেখো এতগুলো অর্থ কিন্তু দেওয়া নেই, কিন্তু এগুলো জানতে হবে, এগুলো জানলে তখনই তোমার পারদর্শিতা বাড়বে। হাজির মানে হচ্ছে উপস্থিত। আমরা বিদ্যালয়ে হাজির স্যার বা হাজির ম্যাম এরকম বলে থাকি, তাহলে উপস্থিত। কুলি ডাক্তারবাবুর ব্যাগ মাথায় তুলে নিয়ে স্টেশনের বাইরে অপেক্ষারত। অপেক্ষারত মানে অপেক্ষারত মানে অপেক্ষা করছে এমন, অপেক্ষা করছে এমন। অপেক্ষারত পালকিতে তুলে দিল, তারপর চলে যেতে সে উদ্যত হলো। উদ্যত মানে উপক্রম। ডাক্তারবাবু উদার মনোভাবের মানুষ। উদার মানে খোলামেলা। খোলামেলা বা মুক্ত, মুক্ত মনের মানুষ। বাধাহীন বা উদার মানে খোলামেলা, মুক্ত, বাধাহীন, বন্ধনহীন। মনোভাবের মানুষ, তাই তিনি কুলিকে ডেকে তার হাতে পয়সা দিতে গেলেন পারিশ্রমিক হিসাবে। এইগুলো মিটিয়ে দিচ্ছে। এবার দেখো পারিশ্রমিক মানে কি? পারিশ্রমিক মানে হচ্ছে, আমি নিচে লিখছি, ওখানে জায়গা হচ্ছে না, এটা মিটিয়ে দিচ্ছে। এগুলো সবগুলো মিটিয়ে দিলাম। তাহলে পারিশ্রমিক মানে হচ্ছে, অনেকে পুরস্কার লেখো কিন্তু কিন্তু পুরস্কার লিখবে না, কেন কি? পারিশ্রমিক আর পুরস্কার মানে এক বিষয় নয়। পুরস্কার শুধুমাত্র কোনো ভালো কাজ করার মাধ্যমে পাওয়া যেতে পারে, ভালো কাজ না করেও অনেক সময় পুরস্কার পাই আমরা। আমার জন্মদিন, বাবা মা আমাকে পুরস্কার হিসেবে কিছু দিলেন, তাহলে পুরস্কার আবার অ্যাচিভও করা যায়। আমরা বিভিন্ন যে প্রতিযোগিতা হয় সেই প্রতিযোগিতাগুলোতে আমরা পুরস্কার পাই। কিন্তু দেখো পুরস্কারের সঙ্গে সবসময় যে পরিশ্রমের সম্পর্ক আছে তা কিন্তু নাই। পুরো পারিশ্রমিক মানে আমরা বলবো পরিশ্রম দ্বারা লব্ধ অর্থ। পারিশ্রমিকের সঙ্গে সবসময় অর্থের একটা সম্পর্ক আছে, পুরস্কারের সঙ্গে সবসময় অর্থের সম্পর্ক নাও থাকতে পারে। কুলি বলল পয়সা লাগবে না। কেন? আপনি ব্যাগটি নিয়ে বিপদে পড়েছিলেন। বিপদ, বিপদ মানে আপদ। তাই একটু সাহায্য করলাম মাত্র। সাহায্য, সহযোগিতা। আমার নাম ঈশ্বরচন্দ্র শর্মা। শুনে ডাক্তারবাবু চমকে উঠলেন। চমকে, চমকে উঠলেন এর মানে কি? চমকিত হয়ে উঠলেন বা অবাক হলেন। চমকে উঠলেন মানে এখানে হতবাক হয়ে গেলেনও হয়। হতবাক হলেন। তিনি অত্যন্ত লজ্জিত হয়ে বললেন। লজ্জিত মানে সংকোচিত। আচ্ছা, লজ্জিতটা লিখে নিই। লজ্জিত মানে সংকোচ থেকে সংকোচিত। সংকোচিত, লজ্জিত হয়ে মানে সংকুচিত হয়ে।
লজ্জিত হয়ে বললেন, আমাকে ক্ষমা করবেন। ক্ষমা, ক্ষমা মানে মাফ বা মার্জনা। আমি আপনাকে চিনতে পারিনি। চিনতে পারিনি মানে এটা তোমাদের পক্ষে একটু কঠিন। চিনতে পারা মানে শনাক্ত করতে পারা। অনেক সময় দুর্ঘটনায় কেউ মারা গেলে বা ট্রেনে অনেক সময় দুর্ঘটনা হয় বা যে কোনো জায়গায় দুর্ঘটনায় যদি কেউ মারা যায় তাহলে দেহ শনাক্ত করতে হয়। তাহলে শনাক্ত করতে পারা মানে হচ্ছে চিনতে পারা। কুলি বলল, তাতে আর কি হয়েছে? ডাক্তারবাবুর সেদিন উচিত শিক্ষা হলো। শিক্ষা মানে এখানে জ্ঞান। শিক্ষা মানে জ্ঞান। আমি আর কখনো নিজের কাজ নিজে হাতে করতে সংকুচিত হব না। সংকুচিত মানে লজ্জিত। তাহলে এইভাবে বিপরীত শব্দগুলো মানে অর্থগুলো আমরা জানতে পারলাম। এর মধ্যে থেকে বিপরীত শব্দও কিছু করিয়ে দেওয়া যায়। এবার দেখো, খুব তাড়াতাড়ি তোমাদের দিকে মোটামুটি 16 মিনিট 17 মিনিট হয়ে গিয়েছে। প্রশ্নোত্তরগুলো দেখো, আমি বলে দিচ্ছি। একজন ডাক্তারবাবু কিভাবে সমাজের সেবা করেন? তাহলে ডাক্তারবাবু রোগীর চিকিৎসা করে সমাজের সেবা করেন। এখন ছোট ছোট করে বাক্য লেখক। বড় রোগীর ডাক্তারবাবু অসুস্থ রোগীর চিকিৎসা করে, অসুস্থ মান লিখতে গিয়ে তখন ভুল করে দেবে। একজন ডাক্তারবাবু রোগীর চিকিৎসা করে সমাজের সেবা করে থাকেন। কোথায় কোথায় কুলিদের কাজ করতে দেখা যায়? কুলিদের কাজ করতে দেখা যায় জাহাজ ঘাটায় বা নৌবন্দরে, রেল স্টেশনে এবং কোনো কারখানার গুদাম ঘরের কাছে। একটি বাক্যে উত্তর দাও। বাঙালি ডাক্তারবাবু কোন স্টেশনে নামলেন? বাঙালি ডাক্তারবাবু কারমাটার রেল স্টেশনে নামলেন। গল্পে কুলিটি ডাক্তারবাবুর ব্যাগটি কিভাবে বয়ে নিয়ে গেলেন? তাহলে কুলিটি ডাক্তারবাবুর ব্যাগটি কিভাবে বয়ে নিয়ে গেলেন মানে হাতে করে বয়ে নিয়ে গেলেন। দেখো তিনি কি বলেছেন, মাথায় করে নিয়ে গিয়েছে। কুলি ডাক্তারবাবুর ব্যাগ মাথায় তুলে নিয়ে স্টেশনের বাইরে অপেক্ষারত পালকিতে তুলে দিল। তাহলে কুলিটি ডাক্তারবাবুর ব্যাগ মাথায় করে বয়ে নিয়ে গেছিল। ডাক্তারবাবুর ব্যাগটি নিয়ে কুলিটি কোথায় তুলে দিলেন? পালকিতে তুলে দিলেন। পূর্ণ বাক্যে উত্তর লিখবো। আমি এখন তাড়াতাড়ি বলে দিচ্ছি, কিন্তু তখন লিখবার সময় তোমরা লিখবে ডাক্তারবাবুর ব্যাগটি নিয়ে কুলিটি পালকিতে তুলে দিলেন। কুলিটি তার নিজের নাম কি বলেছিলেন? কুলিটি তার নিজের নাম বলেছিলেন ঈশ্বরচন্দ্র শর্মা। এবার বর্ণঝুরি থেকে ঠিক বর্ণটি নিয়ে শূন্যস্থানে বসিয়ে শব্দ তৈরি করো। তাহলে প্রথমটা হবে, শব্দঝুরিতে আগে কি কি আছে দেখে নাও। তালবস্য রফলা, উময় কয় হস্য, কয় মূর্ধন্যস্য আকার, কয়তয় আকার, বর্গীজয় হস্যি, ময়ময় আকার। এবার দেখো, তাহলে ডাক্তার, ডয়াকার, কয়তয় আকার, ডাক্তার। প্রথমটা ডাক্তার, তার নিচেরটা হচ্ছে পারিশ্রমিক। তাহলে কয়তয়ে আছে যেটা, সেই কয়তয়কে আমি এখানে লিখে দিচ্ছি একবার, তাহলে তোমাদের সুবিধাও হবে। তাহলে দেখো, প্রথমটা হচ্ছে ডাক্তার, দ্বিতীয়টা হচ্ছে 3 দাগের, দ্বিতীয়টা হচ্ছে পারিশ্রমিক, পয়াকার রয়সী শ্রমিক। তারপরেরটা হচ্ছে ডান দিকে যেটা আছে সজ্জন, না সম্মান করো, দন্তস্ব ময়ে ময়ে আকার ন, সম্মান। তার নিচেরটা হচ্ছে লজ্জিত, ল বর্গীজয় হর্ষি ত, লজ্জিত। তারপর ডান দিকেটা হচ্ছে অপেক্ষা, অপয়েকার কয় মূর্ধন্যস্বয় আকার, অপেক্ষা। আর শেষে সংকুচিত, দন্তস্ব উময় কয়, সংকুচিত আছে নাকি দেখছিলাম, সংকুচিত। তাহলে এরকমভাবে আমরা সবগুলোই পারবো। 4 দেখো, নিচের বাঁদিকের কথাগুলির মধ্যে যেটা ঠিক তার পাশে টিক চিহ্ন, আর যেটা ভুল তার পাশে কাটা চিহ্ন দাও। ট্রেন থেকে এক ডাক্তারবাবু নামলেন, তাহলে ঠিক বলেছে।
ডাক্তারবাবুর হাতে ছিল একটি ওষুধের বাক্স। আসলে ওষুধের বাক্সই হয়তো ছিল, কিন্তু এখানে তোমাকে কোথাও ওষুধের বাক্স বলেননি, তার হাতে ছিল একটি ব্যাগ বলেছে। তা ব্যাগের মধ্যে ওষুধ থাকতেও পারে, কিন্তু সেটা ধরলে চলবে না, এটা আমরা ভুল লিখবো, মানে এটাকে কাটা চিহ্ন দেব। কুলি কুলি বলে চিৎকার করতে ডাক্তারবাবুর লজ্জা বোধ হয়। মোটেই হয়নি, তিনি একদম নেমে নেমেই কুলি কুলি বলে চিৎকার করেছিলেন, তার মানে এটা ভুল, কাটা চিহ্ন। গল্পের কুলিটি সম্মানে ডাক্তারবাবুর চেয়ে অনেক বড় ছিলেন। এইটা কিন্তু একটু বিতর্কিত প্রশ্ন। ডাক্তারবাবু হয়তো বেশ প্রভাব প্রতিপত্তি তার ছিল, তারও হয়তো পরিচিতি ছিল, তিনি হয়তো সম্মানে বড় ছিলেন, কিন্তু আমরা আজকে বুঝতে পারছি যে সেই সময়ে এক ডাকে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে চিনতেন না এমন লোক খুব কম ছিল। অবশ্যই ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় এখানে ডাক্তারবাবুর চেয়ে সম্মানে অনেক বড় ছিলেন, তার মানে এটা ঠিক। এরপরে আরও কিছু প্রশ্ন উত্তর আছে, এগুলো আজকে একদিনে করাবো না, পরে একদিন তোমাদের সময় মতন করে দেবো, কেমন? আজকে এটুকুই, তোমরা বাড়িতে করো। যদি কোথাও আটকায় তাহলে দেখবে আমি যখন পরে করছি প্রশ্নোত্তরগুলো করে দেবো, তখন তোমাদের মিলিয়ে নিতে সুবিধা হবে।